বান্দা যখন ফরজ বিধানগুলো আদায় করবে, আল্লাহর হুকুমগুলো মানবে, নবীর সুন্নাত অনুযায়ী জীবন যাপন করবে, শয়তানের অনুসরণ করবে না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। তোমরা ইসলামের হুকুমগুলা, ইসলামের বিধিবিধানগুলা পরিপূর্ণভাবে পালন করো এবং শয়তানের অনুসরণ করিও না, কারণ শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। শয়তান চাইবেই তোমাকে কিভাবে জাহান্নামে নেওয়া যায়, তোমাকে কিভাবে সিরাতে মুস্তাকিমের রাস্তা থেকে সরিয়ে জাহান্নামের রাস্তার দিকে নিয়ে যাওয়া যায়, এটাই শয়তানের কাজ। শয়তান চাইবে এক মুসলমান আর এক মুসলমানের মাঝখানে ঝগড়া লাগিয়ে দেয়। শয়তান চাইবে মুসলমানের জবান দিয়ে যখন যেন মিথ্যা কথা বের হয়। শয়তান চাইবে মানুষের জবান দিয়ে যেন মিথ্যা কথা, গীবত, মানে যেইগুলা আল্লাহ অপছন্দ করেন, যেই সমস্ত কথাবার্তা আল্লাহ বললে আল্লাহ তাআলা নারাজ হয়, এরকম কথা জবান দিয়ে বের করার জন্য শয়তান সবসময় পিছিয়ে লেগে থাকে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল কাইয়িসু মান দারা নাফসা, সবচেয়ে জ্ঞানী তো ওই ব্যক্তি যে ব্যক্তি নিজেকে নিয়ে ফিকির করে, নিজের আখিরাতকে নিয়ে ফিকির করে। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন যে ওই ব্যক্তি সবচেয়ে বড় জ্ঞানী, যে নিজের জিন্দেগিকে নিজেকে নিয়ে ফিকির করে যে আমার আখিরাতের জীবনটা কেমন হইতেছে, আমার কবরের জিন্দেগি কেমন হইতেছে। কারণ এই দুনিয়াটা হলো পরীক্ষার একটা জায়গা। এই দুনিয়াটা হলো আখিরাতের জিন্দেগি সুন্দর করার একটা জায়গা। যেমন আমাদের গ্রামের থেকে মানুষ প্রবাসে যায়। প্রবাসে কেন যায়? যেন ওই জায়গা দিয়ে কষ্ট করে, অনেক কষ্ট করে, রোদ্রে বৃষ্টিতে কষ্ট করে টাকা উপার্জন করে। কেন? ওই গ্রামে আইসা যখন পরের যে জিন্দেগি গুলা, পরের যে সময়গুলা, ওই সময়গুলা যেন সে সুখে কাটাইতে পারে। এই জন্য প্রবাসী যারা আছে সকলেই তাদের মাথায় একটাই চিন্তা, যে আমরা যখন আমার দেশে যাব, বিদেশে প্রবাসী জিন্দেগি শেষ করে তখন যেন ওই জায়গায় গিয়ে আমরা সুখে মৃত্যুর আগ পর্যন্ত যেন শান্তিতে কাটাইতে পারি, একটু বিলাসিতার সাথে কাটাইতে পারি। এই জন্য প্রবাসে কোন আরাম করেন, যারা ডিউটি আছে, যাদের কাজ আছে, কাজ করার পরেও আবার ওভারটাইম করে, ওই সময়টুকু কাজ করে টাকা উপার্জন করে। কেন? ওই দেশের বাড়িতে আইসা যেন সে সুখ শান্তিতে কাটাইতে পারে। দুনিয়াটা হলো এই মুমিনের জন্য এরকম। এটা একটা উদাহরণ দিলাম। তো মুমিন যে হবে, সেই ওই মুমিনই সবচেয়ে বড় জ্ঞানী, সেই ব্যক্তি সব জ্ঞানী যে এই দুনিয়ার থেকে নিজের নফসের চিন্তা করবে, আখিরাতের কবরের জিন্দেগির কথা চিন্তা করবে, আর ওই চিন্তা করে এই দুনিয়ার মধ্যে তার আমলকে সুন্দর করে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন যে বান্দা তোমাকে আমি দুনিয়ার মধ্যে পাঠাইছি এই জন্য কে সুন্দর আমল করো। তাহলে এই দুনিয়াটা হলো ভালো এবং সুন্দর আমল করার একটা জায়গা। ভালো আমলের কথা বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমাল। তোমাদের মধ্যে আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে হায়াত দিয়েছি, মওত দিয়েছি, সুন্দর একটা হায়াত দিয়েছি, কিছু সময় দিয়েছি। এই সময়টা এই জন্য দিয়েছি, এটা পরীক্ষা করার জন্য কে এই দুনিয়ার মধ্যে, এই জমিনের মধ্যে ভালো আমল করে, সুন্দর আমল করো। আইয়ুকুম আহসানু আমালা, উত্তম আমল, এটা দেখার জন্য আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। আর এই উত্তম আমল তখনই হবে যখন আমার জীবনটা আল্লাহর বিধান অনুযায়ী পরিচালিত হবে।